ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিং মনের কোনায় কোনো একটা জায়গা করে নিয়েছে। যতই দেশে বিদেশের নানান জায়গা ঘুরি না কেন, দীপুদাকে আমরা কেউ ভুলতে পারি না। একটু সময় পেলেই সমুদ্রের টানে কেউ যায় দীঘা, আবার কেউ যায় পুরী। অন্যদিকে এই গরমে একটু স্বস্তির স্বাদ পেতে কেউ যায় দার্জিলিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, প্রিয়াঙ্কা মধু ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে 9th মে আর এখন বাজে সকাল 6:47। আর আমি আজকে সকাল ভোরবেলায় উঠেছি ঘুম থেকে। তার কারণ আজকে একটু বেরোচ্ছি আমরা, আর যাচ্ছি কোথায়? দীঘাতে, যেটা সকলের খুব পরিচিত একটা জায়গা। পুরী, দার্জিলিংয়ে যে কেউ যায়নি, এটা খুবই অল্প সংখ্যক মানুষ হয়তো পাওয়া যাবে, তাও যাবে কিনা আমার ঠিক জানা নেই। তো আজকে আমরা হঠাৎ করেই আমাদের কালকে রাতে প্ল্যান হয়েছে যে একটু দীঘা থেকে ঘুরে আসি, যেহেতু কাছে পিঠের মধ্যে দীঘা আছে সেই জন্য। তো কাল রাতে 10টায় প্ল্যান হলো, তারপরে গোছানো হলো। ভেবেছিলাম আজকে 6টা নাগাদ বেরোবো, কিন্তু ওই একই ব্যাপার, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো তার জন্য একটু বেরোতে দেরি হচ্ছে। তাও বেশিক্ষণ না, খুব অল্প টাইমের জন্য, মানে খুব অল্পই লেটটা হয়েছে। তো এখন আমরা বেরোবো আর আপনাদের সকলকে দেখাবো ঘুরিয়ে দীঘা। আর তার সাথে এবারের নতুন চমক কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। দীঘার ব্লগ আমার চ্যানেলে আগেও আছে, তার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো। হচ্ছে একটু পরে, সঙ্গে থাকুন। আমার হাতে আছে 2 দিনের ছুটি। মন চাইছে একটু দীঘা সুন্দরীর সাথে দেখা করে আসি, তাই হঠাৎ সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা তো আপনাদের সকলেরই চেনা। আমরা এখন যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে। দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। দূর থেকেই মন্দির দর্শন করে মনে মনে বললাম আমাদের যাত্রা যেন শুভ হয়। দেখতেই পেলেন যে আমি কিন্তু বালি ব্রিজ ক্রস করলাম, যেহেতু আমি এয়ারপোর্টের দিক থেকে আসছিলাম, তো সেই জন্য বালি ব্রিজ ক্রস করে তারপরে কিন্তু আমরা যাচ্ছি। আর ইচ্ছা আছে যে কোলাঘাটে দাঁড়াবো। এবার তার আগে পরে এই মুহূর্তে আগে ইচ্ছা নেই, তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো আপনারা যারা মনে করছেন যে বাসে আসবেন বা ট্রেনে আসবেন, সেটাও কিন্তু আসতে পারেন, মানে দীঘাতে যেতে পারেন। অনেক ট্রেন আছে, এবং মোটামুটি কি ট্রেন আছে এবং তার ভাড়া কিরকম আছে এটা কিন্তু আমি দিয়ে দেব, তো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো আমরা এখন রাস্তাতে আছি। ফার্স্ট যেটা ব্রেকটা দেব সেটা হচ্ছে কোলাঘাটেই আমাদের ইচ্ছা আছে ব্রেকফাস্ট করে নেওয়ার। তো যাই, দেখা যাক। তো আমরা কিন্তু ফার্স্ট টোল ট্যাক্স সেটা এসে গেলাম, আপনাদের একবার দেখিয়ে দিই। ফার্স্ট টোল ট্যাক্স কিন্তু আমরা ক্রস করে গেলাম। আর এখানে কিন্তু 2-3টে টোল ট্যাক্স পড়ে। আমি এই মুহূর্তে 3টে বললাম এই কারণেই যে ঠিক কতগুলো পড়ে আমার এই মুহূর্তে মনে নেই। যেতে যেতে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে স্ক্রিনে কিন্তু মেনশন করে দেবো যে কোন টোল ট্যাক্সে আমাদের কত টাকা কাটলো। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে বলে আমার মনে হয়। নেক্সট যে টোল ট্যাক্স আসবে সেখানেও কিন্তু আমি দেখিয়ে দেবো যে কত টাকা কাটছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এরপরে তাদের কাছে একটা আইডিয়া থাকবে। এবার না আমরা আগে থেকে হোটেলটা বুক করে যাচ্ছি না। এটা ফার্স্ট টাইম এরকম করলাম যে হোটেল না বুক করেই যাচ্ছি। আগের বারও যখন গিয়েছিলাম ঠিক এরকম ভাবে প্ল্যান হয়েছিল, কিন্তু যেতে যেতে আমরা কিন্তু হোটেলটা বুক করেছিলাম। সেই ভিডিও কিন্তু দেওয়া আছে আমার প্লেলিস্টে, গিয়ে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। দীঘা ব্লগ বলে আছে, তো ওখানে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল বা দীঘার অন্যান্য অনেক জায়গা ঘুরে দেখানো সমস্তটাই আছে। হোটেলটা আমরা যখন গিয়েছিলাম
নতুন তৈরি হয়েছিল, মানে ওই 1 বছর মতো হয়েছিল, তার জন্য বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো দেখা যাক, এবার ওই হোটেলে তো উঠবো না, অন্য হোটেলে উঠবো, তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছে সেকেন্ড টোল ট্যাক্স, মানে হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তো এখানে এখন জ্যাম আছে, রাস্তায় কিন্তু বেশ ভালো জ্যাম হয়ে গেছে। আমরা যেহেতু একটু লেট করেই বেরিয়েছি, মানে একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্য জ্যামটা পড়ে গেছে। তো আপনাদের আমি বলবো যারা গাড়ি নিয়ে যাবেন বলে ভাবছেন, তারা একটু ভোরের দিকে বেরোবেন, তাহলে জ্যামটা রাস্তায় পাবেন না। আর বিশেষ করে ওই কোলাঘাটের পরে নন্দকুমার ছিল জায়গাটার নাম, আগের বার দেখেছিলাম, ওখানে বাজার টাজার বসে, তো মারাত্মক পরিমাণে জ্যাম হয়ে যায়, গাড়ি নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় জায়গাটা দিয়ে। তো সেই জন্য যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে পৌঁছাতে পারবেন জ্যাম ছাড়া। তো আমরা এখন দাঁড়িয়ে আছি টোল প্লাজার লাইনে, তো কত কি কাটছে অবশ্যই সেটা জানিয়ে দেব। বেশ অনেকটাই জ্যাম ছিল, ওই কাটিয়ে এখন আমরা কিন্তু এসছি প্রায় কাছাকাছি। আর এখানে কত কি কাটছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এবার আসছে 3 নম্বর টোল প্লাজা। আগেই বলেছিলাম যে দীঘাতে যাওয়ার অনেক ট্রেন আছে, আর সেগুলোর ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার জেনে নেওয়া যাক। যারা গাড়িতে করে দীঘা যাবেন তারা তো গুগল ম্যাপ পেয়েই যাবেন, যারা ট্রেনে যেতে চান তাদের জন্য আমি বলে দিচ্ছি যে কি কি ট্রেন হাওড়া থেকে আছে, আর কখন সেই ট্রেন ছাড়ছে, কি কি কোচ আছে, আর তার ভাড়া কীরকম। দেখুন স্ক্রিনে কিন্তু হাওড়া টু দীঘা সমস্ত ট্রেনের ডিটেলসই দেওয়া আছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, হাওড়া টু দীঘা, ইএমইউ স্পেশাল, আর এই ট্রেনগুলো কবে কোথা থেকে কখন ছাড়ছে সেগুলো কিন্তু পুরো ডিটেলসে আমি দিয়ে দিয়েছি, আর এর ভাড়া কত সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর একটা ট্রেন যেটা আছে সেটা হলো কান্ডারি এক্সপ্রেস, আর এই ট্রেনগুলো কিন্তু প্রত্যেকটাই যায় হাওড়া থেকে দীঘা। যতটা সম্ভব আমি এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন আমরা কিন্তু এবার কোলাঘাটে নামবো। কোলাঘাটের খুব কাছাকাছি চলে এসেছি, আর কোলাঘাটে নেমেই আমরা কিন্তু এখানে আজকের ব্রেকফাস্টটা করে নেব। আমরা কোলাঘাট ঢুকে গিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 8:45। তো আমরা আর এই দিকটাই যাচ্ছি, অ্যাকচুয়ালি এই দিকটাই পড়ছে দীঘার দিক। আমরা আর ওই ফুটে গেলাম না, ওই ফুটে শের পাঞ্জাব আছে, আর এই ফুটে অন্যান্য ছোট ছোট রেস্টুরেন্ট আছে। তো আমরা ওই দিকে আর গেলাম না, যাওয়ার সময় এই দিকটা থেকেই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো যেতেই একটা আমরা পেলাম আর কি রেস্টুরেন্ট, নাম হচ্ছে ফ্লেভার্স অফ কোলাঘাট। তো এখানেই এখন যাচ্ছি। সামনে কিন্তু বড় জায়গা আছে কার পার্কিং এর জন্য, যারা যারা আসছে এখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন, বা যারা এসেছে সবাই গাড়ি পার্ক করে রেখেছে। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, এখানেই আমি এখন ঢুকবো। আর কোয়ালিটি কেমন বা কী খাবার আমি কিছুই জানি না, কারণ ফার্স্ট টাইম এখানে আসছি। একবার এক এক জায়গা থেকেই খাওয়াটা হয়। তো আগে যাই ভেতরে, তারপরেই কিন্তু আমি দেখাচ্ছি সমস্তটা। এই রেস্টুরেন্টে ঢুকতেই দেখি বেশ ভালো রকমই ভিড় আছে, আর সবাই দীঘা যাচ্ছে। আমি প্রথমেই মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে করে এখানকার
খাবারের কি কি প্রাইস আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের কিছু জানার থাকে বা এই দামগুলো দেখার থাকে তাহলে আপনারা কিন্তু ভিডিওটা পজ করে দামগুলো দেখে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে আমাদের খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর ব্রেকফাস্ট করার পরও বেশ খানিকটা রাস্তা কিন্তু যেতে হবে, আর যেহেতু গাড়িতে যেতে হবে তো বসে থাকাটা একটু কষ্টের আমার জন্য, তাই হালকা খাবারই আমি এখানে অর্ডার করি। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল চিকেন স্যান্ডউইচ, আর তাছাড়াও ছিল ব্রেড, আর এইগুলো ব্রেড টোস্ট যেটা দেখছেন না ওটা একটা দেখছেন, বাট বাদবাকিগুলো খাওয়া হয়ে গেছে। আর ছিল আলুর পরোটা, আর তার সাথে দিয়েছে ঘুগনি। আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো যেহেতু খাওয়া শুরু করে দিয়েছিলাম তার জন্য প্রথম থেকেই দেখাতে পারিনি যে কি কি, যতটা হাফ খাওয়ার পর দেখিয়েছি। আর আরেকটা যেটা হচ্ছে কোয়ালিটি কেমন, নর্মাল যেটা ওকে, এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না, আমার মনে হয়নি যে এর থেকে বেশি কিছু বলা যায়। বেরোই এখান থেকে, লেট হবে কারণ রাস্তায় আজকে মারাত্মক জ্যাম, কোনো রাস্তা সেই জায়গা আসেইনি, তো এবার বেরোনো যাক। আজকে রাস্তায় কি যে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল ভাবার বাইরে। আমি এতবার দীঘাতে এসেছি গাড়িতে করে, এই জ্যামটা আমি এই প্রথমই দেখলাম। এছাড়াও মন্দারমণির রাস্তায় যেতে গিয়ে অনেকে দীঘার রাস্তায় চলে যাচ্ছে, সেখানে গাড়ি ঘোরাচ্ছে, তার জন্য বেশ খানিকটা সময় কিন্তু আমাদের লেগে গেল, যদিও এতক্ষণ টাইম লাগে না। আর আমাদের মনে একটাই কোয়েশ্চেন আসছিল কখন দীঘা পৌঁছাবো, আর আমি তো ছটফট করছিলাম যে এত জ্যামের মধ্যে আদেও কি দীঘা পৌঁছাতে পারবো নাকি পৌঁছাতে সেই সন্ধে হয়ে যাবে। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দীঘার খুব কাছে, আর খানিকটা এগুলোই কিন্তু দেখা যাবে দীঘার সেই পরিচিত গেটটা। দীঘাতে অন্যান্য জায়গা তো ঘুরবই, আর এবারের বিশেষ আকর্ষণ থাকবে দীঘার জগন্নাথ মন্দির। তো সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওই দিই না কেন তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। দেখুন কথা বলতে বলতে চলেই আসলাম কিন্তু সেই বিশ্ববাংলা গেটের কাছে। আর এই যে সাজানোগুলো দেখছেন এগুলো জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্যই সাজানো হয়েছিল। চলুন যাওয়া যাক। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছাতে পেরেছি দীঘাতে। আজকে যে পরিমাণে ট্রাফিক ছিল, আমি মাঝ রাস্তাতে ভাবছি যে কতক্ষণে আমরা পৌঁছাবো, মানে ওটা কি দুপুর হয়ে যাবে নাকি সন্ধেও হয়ে যেতে পারে। এমন কোনো সিগন্যাল ছিল না যেটা আমরা সিগন্যালে দাঁড়াইনি, এমন কোনো রাস্তা ছিল না যেখানে ট্রাফিক ছিল না, মানে আজকে মারাত্মক জ্যাম ছিল। তো যাই হোক, শুধু আমরা একা না, যারা যারা গাড়ি নিয়ে আসছিলেন সবার এরকম অবস্থা হয়েছে। তো অবশেষে এসে পৌঁছেছি, আর এখন ঘড়িতে বাজে দুপুর দুটোর সময় আমরা দীঘাতে এসে পৌঁছলাম। একবার মানে এটা ভাবার বাইরে, যেখানে আমাদের ওখান থেকে দীঘা খুব থেমে আসলেও 5 ঘন্টা, তার বেশি লাগে না। তো সেখানে যদি আমি 7টাও ধরি 8 ঘন্টা। যাই হোক, আসার পরে যে জিনিসটা সেটা একবার জানিয়ে রাখি, সেটা হলো আমরা এসেছি নিউ দীঘাতে। আমরা বরাবরই নিউ দীঘাতে আসি। প্রথম মানে তখন আমি অনেকটাই ছোট, তো তখন আমি 2-1বার ওল্ড দীঘাতে থেকেছি, বাট বেশিরভাগ টাইমটাতে নিউ দীঘাতেই আমি থেকেছি। আগেই জানিয়েছি, আর কিন্তু হোটেল বুকিং করিনি। তো হোটেল বুকিং না করার জন্য আমরা এখানে এসে ভেবেছিলাম হোটেল পেয়ে যাব। তো এখানে আসার পরে যে হোটেলে যাচ্ছি সেই হোটেলই ফুল, বলছে গরমের ছুটি পড়ে গেছে, আর তার সাথে জগন্নাথ মন্দিরের জন্য এখন মারাত্মক পরিমাণে ভিড় হচ্ছে, পুরো ফুল। আর আমি থাকবো এখানে 2 দিন। তো কোনো জায়গায় একটা রুমই হয়তো আছে, 1 দিনের জন্য দিতে পারবে, এরকম হচ্ছে। তো আমরা 4 জন ছিলাম এবার। তো একটা হোটেলে আমরা পেয়েছিলাম সুইট রুম, তাও 1 দিনের জন্য। তো 1 দিনের জন্য তো আমাদের হবে না। এবার ব্যাপারটা হলো আর একটা হোটেল, সেই হোটেলটাতে মানে আমরা এখন যেটা আছি সেই হোটেলটাতে একটা 4 বেডের রুম আর কি, 4 জনের থাকার রুম ফাঁকা ছিল। তো সেটাই দিয়েছে, মারাত্মক হাই প্রাইস চলছে, ঠিক আছে। যদিও আমার এটা নিয়ে কি বলবো, কারণ এখন তো
সিজন গরমের ছুটি পড়ে গেছে, সবাই আসছেন এখানে। তো ওই হোটেলেই আমি এখন এসেছি, হোটেলেই এখন বুকিংয়ের ব্যাপার স্যাপার চলছে সমস্ত কিছু। তো আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই। আজকে আমি হোটেলটা দেখিয়ে দেব, কিন্তু হোটেল ট্যুর, রুম ট্যুর এগুলো আমি দেব নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। আর প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমি বলার চেষ্টা করব। আগেও কিন্তু আমি যে হোটেলে থেকেছি সেই হোটেলটাও কিন্তু সি বিচ থেকে খুব একটা দূরে ছিল না, 500 মিটারের মধ্যে ছিল। অনেকে গিয়েছে, আবার জানিয়েওছে আমাকে যে ভালো লেগেছে হোটেলটা। তো কোনো এটা হোটেলের প্রমোশন বা অ্যাড ফ্যাড না, আমি গিয়েছি, ভালো লেগেছে, আমি দিয়েছি। আর এইখানেও দেব, কিন্তু সেটা আজকে না, পরের দিনের ভিডিওতে কিন্তু আমি সেটা দিয়ে দেব। একবার কোন জায়গাটায় আছি সেটা দেখিয়ে দিই। এই দিক থেকে কিন্তু আমরা এসেছি, তো দুটো রাস্তা আছে, একটা এই দিক থেকেও আছে আর একটা কিন্তু এই দিক থেকেও আছে, যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে মানে ওই দিকটা থেকে। আর এখানে কিন্তু পর পর সব হোটেল আছে, ঠিক আছে। ওই দিকটাতেও আরো আছে, প্রচুর হোটেল আছে, মানে এই জায়গাটা তো পুরো হোটেলেরই। তো আমরা শেষ অবধি কিন্তু পেয়েছি এই হোটেলটা, এই হচ্ছে হোটেল। আর আমি হোটেলের ডিটেলসটা দেব, অবশ্যই দেব, কিন্তু সেটা পরের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। এবার গিয়ে স্নান করতে হবে, আর সমুদ্রে এখন যাব না। তো তারপরে খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ করতে হবে, লাঞ্চের অর্ডার দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পর্বে।